আসসালামু আলাইকুম। আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া ট্রেডিংয়ের ক্ষেত্রে মেরুদণ্ড কী, তাহলে আমি আপনাকে বলবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আপনি যদি এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এইটার উপরে ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আপনি ডে বাই ডে আস্তে আস্তে গ্রো করবেন। আপনার পাওয়ারফুল কোনো স্ট্র্যাটেজির প্রয়োজন পড়বে না যদি সিম্পলি আপনি বিষয়টা বুঝেন যে আসলে কোথায় ট্রেড নিতে হবে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মানে কিন্তু এই না যে এই লাইনে আসলো বা এইখানে লাইনে আসলো আমি সাথে সাথে ট্রেড নিয়ে নিলাম। এইটারও অনেকগুলো কিন্তু সিক্রেট আছে যেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ফ্রিতে দেখিয়ে দিব। শুধু এইটুকু বলতে পারি, যদি আপনি বিগিনার লেভেলে হয়ে থাকেন বা অ্যাডভান্স লেভেলেও হয়ে থাকেন, কোনো সমস্যা নেই। আপনি ট্রাই করবেন যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যেটা আপনাকে এখন আমি বুঝাইয়া দিচ্ছি, আপনারা যেটা জানেন ওটা ভুলে যাবেন। যেটা এখন আপনাদেরকে বুঝাইয়া দিচ্ছি, এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে আপনি প্রপারভাবে ইউজ করবেন আপনার ডেমো অ্যাকাউন্টে, যেহেতু ট্রেডিং একটি রিস্কি প্ল্যাটফর্ম। দেন যখন আপনি আয়ত্ত করে ফেলবেন, তারপর চলে আসবেন আপনার লাইভ অ্যাকাউন্টে। সো লাইভ অ্যাকাউন্টে যখন আপনি আসবেন, আমি এইটুকু আপনাকে কথা দিতে পারি, আপনি প্রফিটে যাওয়া শুরু করবেন। ওকে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের পাশাপাশি আপনার যে জিনিসটা প্রয়োজন পড়বে সেটা হলো এই মানি ম্যানেজমেন্ট শিটটি। এই মানি ম্যানেজমেন্ট শিটটি আমাদের গ্রুপে ফ্রিতে দেওয়া আছে। আপনি জাস্ট আমাকে একটা মেসেজ দিবেন যে ভাইয়া মানি ম্যানেজমেন্ট শিটটি দিয়ে দেন, আমি এটা দিয়ে দেবো। বিকজ এই শিটটি যখন আপনি ব্যবহার করবেন, আপনার ক্যাপিটালটা সেফ থাকবে। যত ভালো স্ট্র্যাটেজি হোক না কেন, লস হওয়ার পসিবিলিটি যেহেতু থাকে, সেহেতু ক্যাপিটালটা সেফ রাখার জন্য অবশ্যই এটা আপনি আমার থেকে নিয়ে নেবেন। আর গ্রুপটা অবশ্যই দেখবেন অথেন্টিক গ্রুপ কিনা। এই যে অথেন্টিক গ্রুপ কিনা বিডি ট্রেডার বস, এটাকে দেখে নেবেন। প্রতি সপ্তাহে আপনাদেরকে কিছুটা গিফট দেওয়ার চেষ্টা করি, অবশ্যই গিফটটা নেওয়ার ট্রাই করবেন। আর আপনি যদি আমার ভিআইপিতে থাকেন, তাহলে এইটুকু কথা দিয়ে বলতে পারি যে এরকম টাইম ফিক্সড করে সিগন্যাল পাবেন, যেটা অলমোস্ট সবই শিওর শট হয় এবং আপনি প্রফিটে থাকবেন। তো চলেন এখন আপনাদেরকে দেখিয়ে দিই যেটা কিভাবে কাজ করে এবং কোন টাইম ফ্রেমে ভালো কাজ করে। প্রথমত আপনারা এখানে যে 1 মিনিট দেখতে পাচ্ছেন, আপনার যে টাইম পিরিয়ডটা সিলেক্ট করা আছে এখানে কর্নারে দেখতে পাবেন। এই টাইম পিরিয়ডটাকে আপনি করে নেবেন হলো 5 সেকেন্ড। শুনতে অবাক লাগলো, এটাই বাস্তবতা। 5 সেকেন্ড যখন আপনি করবেন, তখন আপনার কাছে ক্যান্ডেলগুলো দেখতে পড়তে অনেক সুবিধা হবে। তার একটা উদাহরণ যদি আপনাকে আমি দেই, দেখেন আমরা 1 মিনিটের হিসাবে কিন্তু এইখানে দেখছিলাম যে সাপোর্ট নিচ্ছে, এইখানে দেখলাম সাপোর্ট নিচ্ছে, এবং 1 মিনিট অনুযায়ী এইখানে রেজিস্ট্যান্স আছে, এইখানে রেজিস্ট্যান্স আছে। কিন্তু যদি 5 সেকেন্ডে আসি, ডিফারেন্সটা একটু বোঝার ট্রাই করেন। রেজিস্ট্যান্সটা কিন্তু উপরে, সাপোর্টটা কিন্তু আরও নিচে। আপনি কি খেয়াল করছেন? কিন্তু এইটা যদি আপনি 1 মিনিটে থাকেন বা অন্য অন্য টাইম ফ্রেমে থাকেন, আপনার কাছে অতটুকু ইফেক্টিভ মনে হবে না। আমাদের কাছে এইখানে মনে হয়েছিল যে এইখান থেকে রিজেকশন দিবে বা এখানে একটা এরর ক্যান্ডেল আছে, এভাবে ধরছি। কিন্তু না, আপনারা যেটা করবেন 5 সেকেন্ড সিলেক্ট করবেন। 5 সেকেন্ড সিলেক্ট করার পরে আপনি যে কোনো পেয়ার আপনি ওপেন করতে পারেন। আপনি এভাবে বসে বসে পেয়ারগুলোকে আগে ওপেন করবেন। পেয়ারগুলো যখন ওপেন করবেন, তখন আপনি একটা ক্লিন একটা স্ট্রাকচার পেয়ে যাবেন। এরপর আপনি যেটা করবেন, আপনি এখানে হরিজন্টাল লাইনও নিতে পারেন, চাইলে ট্রেন লাইনও নিতে পারেন, যেটা আপনার ক্ষেত্রে সুবিধা হয়। প্রথমত হরিজন্টাল লাইন নিয়ে ট্রাই করবেন উপরের যেটা পাচ্ছেন, উপরের যে প্রথম ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাতে একটি দাগ দেওয়ার জন্য। ওকে, সো সেই ক্ষেত্রে সুবিধা হবে কি যে আপনি স্টেপ বাই স্টেপ আসতে পারবেন। আমি আপনাকে দেখায়া দিচ্ছি যে কীভাবে এটা প্রপারভাবে ড্র করবেন। সো প্রথমে একটা করার পরে আবার এটাকে কপি করলাম। কপি করার পরে আমরা আবারও দেখলাম যে এইখান থেকে একটা পুলব্যাক আছে। আমি জাস্ট বোঝানোর জন্য, এইখান থেকে একটা পুলব্যাক আছে এবং এখান থেকেও কিন্তু মার্কেট ডাউন হয়েছে। ওকে, সো ঠিক আছে, আমরা এখন যেটা করব, আবারও এটাকে কপি করব। কপি করার পরে দেখব যে নেক্সট কোথায়। নেক্সট আমরা এখানে পেয়েছি। সো একটা মিডল পয়েন্ট যদি খেয়াল করেন, তাহলে আপনি অলরেডি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন যে মার্কেট প্রথমত ডাউন আইছে, আপে গিয়েছে, ডাউন আইছে, আবার একটু পুলব্যাক নিছে, ডাউন আইছে, এখান থেকে আবার আপে গিয়েছে, আবার ডাউন আইছে, আবার পুলব্যাক, আবার আপে গেছে। তো ব্যাপারটা কি দাঁড়ালো, যদি আমাদের কাছে মানি ম্যানেজমেন্ট থাকে, আমরা এইটুকু কনফার্ম হতে পারি যে এই পজিশনে যখন আসবে, তখন মার্কেটের পসিবিলিটি আছে একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করা। রাইট, এটুকু তো বুঝতে পেরেছেন। এরবার যদি এটাকে ব্রেক করে, তাহলে পসিবিলিটি আছে যে মার্কেট ব্রেক করে আরও ডাউন ডিরেকশনে যাবার।
যদি ব্রেক না করে এই ক্যান্ডেলটা যদি আপ ডিরেকশনে মুভ করে তাহলে পসিবিলিটি আছে এই লাইনটাকে টাচ করার। সো বেসিক ফান্ডামেন্টাল যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার জন্য ট্রেডিংটা খুবই ইজি হবে। তবে 5 সেকেন্ড কেন সিলেক্ট করা হয়? 5 সেকেন্ড হলে আপনি বুঝতে পারবেন যে এখন আসলে প্রপারভাবে ক্যান্ডেল কি বলতে যাচ্ছে। এখানে কিন্তু 39 সেকেন্ড বাকি আছে বা 36 সেকেন্ড বাকি আছে, এটাই আপনি প্রপার বুঝবেন না, কিন্তু যখন আপনি 5 সেকেন্ডে আসবেন তখন আপনার এটা আইডিয়া হয়ে যাবে। তারপরেও যদি আপনার কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, এই ভিডিওটা বাদেও কিন্তু আমাদের স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও আছে, প্লাস মানি ম্যানেজমেন্টের ভিডিও আছে। এই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন যাতে আপনার কোনো কনফিউশন না থাকে, আপনি ভালোভাবে ট্রেড করতে পারেন। আর গ্রুপে জয়েন দিবেন যাতে আপনাকে আমি হেল্প করতে পারি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।